আমি লক্ষ্মী পাল। আজকে বানাবো ভেজিটেবিল চপ। এই যে গাজর নিয়েছি, এখানে ছুলে নিয়েছি গাজর, আর দুটো নিয়েছি বিট, ছুলে নিয়েছি দুটোই। আর এখানে আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে এগুলোকে অর্ধেক করে তারপর আমি সেদ্ধ দিয়ে দেবো। আমি এগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে, এবার এগুলোকে কেটে নেব, ছোটো ছোটো করে কুচি কুচি করে এগুলো কেটে নেব। আর আলুটা আমি দুফালা করে নেব। এগুলো করে আমি এখন সেদ্ধ দিয়ে দেবো, সেদ্ধ হওয়ার পর তারপরে দেখাবো। এই যে আমি আলুগুলো এখানে এই যে দুফালি করে নিয়েছি আলুগুলো, আর এগুলো এই যে কুচিয়ে নিয়েছি, আর এর মধ্যে 5-6টা লঙ্কা দিয়ে দিয়েছি। এর মধ্যে সেদ্ধ দিয়ে দেবো, গাজর আর বিট সেদ্ধ দিয়ে দেবো। একটু জল দিয়ে দিয়েছি, এখানে সেদ্ধ দেবো। আর এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। দেখা যাচ্ছে? জল দেখা যাচ্ছে না? জল দিয়ে দিয়েছি। কতটা জল দেওয়া হয়? একটু হাফ কাপের মতো জল দিলেই হবে। খালি এগুলো দুটো সিটি দেবো, দুটো সিটিতেই সেদ্ধ হয়ে যাবে। আর এই যে একটু নুন দিয়ে দিচ্ছি, এখানে লবণটা দিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকার বন্ধ করে দিচ্ছি। এখন দুটো হুইসেল আসবে, দুটো সিটি মারবে, তাহলেই হয়ে যাবে। আর এখানে এই যে বিস্কুট নিয়েছি, এই বিস্কুটগুলো এগুলো এখন আমি এগুলো শিলনোড়াতে গুঁড়ো করে নেবো। কেউ চাইলে মিক্সিতেও করতে পারে, আমি এটা শিলনোড়াতে গুঁড়ো করে নেব। তারপরে এগুলো সেদ্ধ হওয়ার পর ঠান্ডা হলে তারপরে এটাকে তরকারিটা বানাবো। তরকারিটা বানানোর পর দেখাবো। বন্ধুরা, এই যে জলটা এবার শুকিয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে। এটা সেদ্ধ তো হয়ে গেছে আগেই, এরকম শুকনো শুকনো হবে। আমি এর মধ্যে এবারে দিয়ে দেবো ধনে পাতা। আর সেদ্ধর সময় তো লঙ্কা দেওয়া ছিল, ওই লঙ্কাটা এর মধ্যে আমি ভেঙে দিয়েছি, একটু ঝাল ঝাল হবে। আর এখানে আমি আলুটাও মেখে নিয়েছি, একটু নুন দিয়েছিলাম, তো নুন দিয়ে আলুটা মেখে নিয়েছি। তখনই তো দিয়েছিলাম, কিন্তু একটু নুনটা কম হয়েছিল, ওই জন্য আবার এখানে একটু নুন দিয়েছি, নুনটা দিয়ে মেখে নিয়েছি। তারপরে এবার এটা বানানোর পালাই, তরকারিটা ঠান্ডা হবে তারপরে বানাবো। এই যে তরকারিটা হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। তরকারিটা এরকমভাবেই হবে, ঠিক আছে? যখন আবার বানাবো তখন দেখাবো। এই যে আমি সব রেডি করে নিয়ে এসেছি এখানে। এই যে তরকারিটা তো আগেই দেখিয়েছিলাম, হয়ে গেছে। আর এইখানে এই যে আলুটা মেখে রেখেছি, আলুটা এই যে এভাবে এত বড় বড় করে নিলাম, দিয়ে এরকমভাবে করে একটা পুর ভরতে হবে। এখানে দিয়ে দিলাম, এটার মধ্যে দিয়ে এরকমভাবে পুরটাকে ভরে দিলাম, দিয়ে মুখটা বন্ধ করে দেব। তারপরে এখানে আমি 2 চামচ, বড় চামচে 2 চামচ বেসন দিয়ে, জল দিয়ে আর একটু সামান্য নুন দিয়ে গুলে নিয়েছি। এটা এর মধ্যে কোট করব, এরকমভাবে চুবিয়ে। আর এই যে এখানে বিস্কুটের গুঁড়োটা করে রেখেছি, এখানে দিয়ে দিলাম। এইভাবেই সবগুলো করে নেব। দেখো, দেখা যাচ্ছে না? পুরটা যত বেশি দেব খেতে তত টেস্টি হবে, কিন্তু পুরটা তো আলুর মধ্যে নেওয়া চাই, তাই যতটা নিতে পারবে সেইভাবে পুরটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে শেপ করে নিলাম। খেতে এটা বেশ ভালো লাগে মুড়ি দিয়ে খেতে, বা শুধু খাওয়া যায়, শুধু খেতেও ভালো লাগে। এই যে এখানে আমি এই যে বেসনের মধ্যে চুবিয়ে আবারও এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে এইভাবে কোট করে নেব। এই যে এখানে রেখে দিচ্ছি একটা একটা করে। এটা একটু আগে বানিয়ে রাখলে না একটু তেলটা কম টানবে, তাই বানিয়ে বানিয়ে রেখে দিচ্ছি এখানে। সবগুলো বানানো হোক, তারপরে ভেজে দেখাচ্ছি। সবগুলো বানানো হয়ে গেছে, এখানে যে রেডি সবগুলো। এবার আমি কড়াই তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে কড়াই, এই যে সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে। এক এক করে সব ছেড়ে দেব, 3-4টে করে ভাজবো, বেশি না। সাদা তেলই ভালো হয়। সর্ষের তেলও হয়, সাদা তেলও। সাদা তেল সর্ষের তেল দুটোতেই করা যায়। কোনটা ভালো হয় বলছেন? সর্ষের তেলটাও ভালো হয়, সাদা তেল খারাপ না। সাদা তেল। বন্ধুরা, আমি বলতে ভুলে গেছিলাম, আমি কিন্তু বড় বড় সাইজে 6টা আলু দিয়েছিলাম। আর 6টা আলুতে আমার
ওই 16-17টার মতো হয়েছে, বেশ বড় বড় হয়েছে, সাইজে বেশ বড় বড়ই করেছি, কিন্তু 16-17টা হয়েছে। এখানে 4টে, 8টা, 4টে 12টা, আর 3 11, আর 4 17টা। 11-15। 11-15, 15টা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 আর 4 15, হ্যাঁ 15টা হয়েছে। একদম কিন্তু গরম তেল হলে তবেই ছাড়া যাবে, একটু ঠান্ডা তেল হলে কিন্তু সব ভেঙে যাবে, আর আস্তে আস্তে নাড়াতে হবে, নাহলে সব ভেঙে যাবে। এই বন্ধুরা দেখুন, এই যে লাল লাল হয়ে এসছে, যখন একটু আরও একটু লাল হবে তখন আমি তুলে নেব। আর আমার ঘরে বানানো সস আছে, সস দিয়ে খাবো। আমি এবারে তুলে নিচ্ছি বন্ধুরা, এই যে এক এক করে এবার আমি তুলে নিচ্ছি। এগুলো হয়ে গেছে লাল লাল ভাজা। আর একটু কেউ লাল করে ভাজলে আর একটু ভাজতে পারে, আমি এরকমই ভাজলাম লাল লাল করে, তুলে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন কি সুন্দর কালার এসছে, লাল লাল। আরও কয়েকটা ছেড়ে দেবো। চারটের মতো ছেড়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, টাটা।